নমস্কার, একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। সোমনাথ চৌধুরী। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম। তো ওই চা বাগানে সকালে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো একজন সঙ্গে দেখা হলো। তো জানলাম যে তিনি ওই চা বাগানেই নাকি কর্মচারী, উনি দেখাশোনা করেন। তা আমি জিজ্ঞেস করলাম পারিশ্রমিক কী পায় বা কীরকম। তো উনি বললেন যে 250 টাকা দিনে পাই। তাই না, আর কি করো? বললো না, আর কি করবো বাবু, ওই সারাদিন তো এখানেই হয়, আর ওই বিনা পয়সায় রেশনটা পাই। তাই না, তাতে চলে? কি করে চলে? ওই কোনো রকমে চলে যায়। তা আমি বললাম যে আচ্ছা, যদি শরীর খারাপ হয় বা এটা হয়, তাহলে এখানে কোথায় হসপিটালে কিরকম ব্যবস্থা আছে? বললো ওই ডাক্তার আছে, আমরা যাই, ওইখানে কিছু ওষুধ দেয়, কিছু হলে গেলাম, ডাক্তার দেখে দেয়। আর আরও কিছু যদি হয়, বেশি কিছু হলে বললো তো ওখান থেকে তাহলে ওই জেলা হসপিটালে, বড় হসপিটালে পাঠিয়ে দেয়। তো আমি বললাম ওখানে ওখানে কীরকম? বললো ওখানে ডাক্তার দেয়, দেখা হয়, লাইন দিয়ে দিলে ডাক্তার দেখে, তারপরে কিছু হলে টেস্ট করতে হলে টেস্ট লিখে দেয়, যদি সেরকম কিছু বড় অসুখ হয়। তাই আমি বললাম টেস্ট লিখে দিলে কি সঙ্গে ওখানে কি টেস্ট হয়ে যায়? তো পয়সা, বিনা পয়সায়? বললো যে বাবু ওখানে টেস্ট হয়, পয়সা দিলে তো হয়, তাড়াতাড়ি করে দেয়, আর পয়সা না দিলে, তো পয়সা না দিলে কবে হবে বাবু ঠিক নেই। এই চিত্রটা কিন্তু, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ভাববেন না। কারণ যারা হয়তো, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে একটু তারতম্য হয়, হয়তো কোনো জায়গায় একটু মানে কম বেশি হয়, বা হয়তো কোনো জায়গায় পয়সাটা কম নেয়, বা কোনো জায়গায় হয়তো লাইন থাকলে হয়তো 15 দিন, কোনো জায়গায় হয়তো 30 দিন, কিন্তু চিত্রটা মোটামুটি একরকম। আরেকটি ঘটনা আমি বলি, সেটা কয়েকদিন, বেশ কিছুদিন আগে আমি ট্রেনে যাচ্ছিলাম। আমি সবার কথাই শুনি, যেতে গেলে প্রান্তিক মানুষদের কথা, তার পরিচারিকার কাজ করে কয়েকজন কথা বলছে নিজেদের মধ্যে আর কি, বিভিন্ন বাড়িতে কাজ করেন মহিলা। তো একজন বলছিলেন যে আমি আর একটা কাজ ধরবো ভাবছি, আমার ছেলেটাকে আর একটা মাস্টার দিতে হবে, ছেলেটাকে আমাকে পড়াতেই হবে ভালো করে, কারণ একটি ছেলে আমি কষ্ট হলেও আমি মানুষ করব। মানে আগেও মাস্টার আছে নিশ্চয়ই, আর একটা মানে নিশ্চয়ই একটা বা দুটো আছে, তাকে আর একটা দরকার, তার ছেলে হয়তো বলেছে, এবং তার জন্য সে আর একটা কাজ ধরবে। স্বাভাবিক, বুঝতেই পারছেন এই ধরনের প্রান্তিক মানুষটা কী পরিমাণ পরিশ্রম করে। এই দুটি ঘটনা এই জন্যে বললাম, আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে। অবশ্য বেদনাদায়ক হই বা মানে করণীয় কী সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব মর্মস্পর্শী। কারণ এই দুটি চিত্র কিন্তু খুব, এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো। একটা আমাদের দেশে স্বাস্থ্য এবং শিক্ষার যে পরিস্থিতি, সেই চিত্রটা তুলে দেয় ছোট্ট দুটি ঘটনাতেই বোঝা যায়। এবং যারা বাস্তবে জানেন তারা সবাই এটা জানেন, এটা আমাকে এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমি শুধু এখানে একটা কথাই যে কথাগুলি বলছি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সাল, 47 সাল, আজকে 2026, 79 বছর প্রায়। এই 79 বছর মানে একজন গড় ভারতীয় আয়ুর থেকেও কিন্তু বেশি। অর্থাৎ একজন গড়, মানে একজন ভারতীয় গড়পর্তা যদি ধরি, তিনি জন্মগ্রহণ করে তার কিন্তু মৃত্যু হয়ে গেছে, মানে তার সারাটা জীবন কিন্তু স্বাধীনতার পর কাটালেন। তা সত্ত্বেও কিন্তু আমাদের দেশে এই স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটোকে কিন্তু সাধারণ মানুষের জন্য সুনিশ্চিত করা গেল না। দেখুন, যাদের পয়সা আছে তাদের আমি বলি, তারা সত্যি, তারা মাথাও ঘামান না, এবং তারা সত্যি জানেও না। আমি সঙ্গে কথা বলেছি, আর আমি সবার সাথেই বলি যে সরকারি হসপিটালে তারা জানেও না, তারা মাথাও না, আমরা যাইও না, আমরা পয়সা দিয়ে ডাক্তার দেখাই, 1000 টাকা ফিস দিয়ে। কী হয় সরকারি হসপিটালে, শুনেছি ভিড় হয়, আমার আর মাথা ঘামে। স্বাভাবিক, তাদের পয়সা আছে, তাদের ছেলে মেয়ে যথেষ্ট ভালো শিক্ষা দেন, ভালো স্কুলে পড়ান, মাসে যত হয় খরচা করেন, তারা পারেন, তাদের কথা নিয়ে আমি এখানে আলোচনা করছি না। আমার প্রশ্নটা এইখানটাই, নির্বাচন যেহেতু আবার আসন্ন, আবার সেই জনগণের কাছে আসা, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন রঙের পতাকা নিয়ে, কে করিবে প্রাণ আগে দান, মানে অর্থাৎ কে আগে প্রাণ দান করবে সেই নিয়ে লড়াই চলছে। আমরা জানি ভীষণ তারা লড়াই করেন মানুষের স্বার্থে। সেই জন্যই এই প্রসঙ্গগুলো আমি আবারও তুলে ধরছি। এটা কেন সরকারে
এর পেছনে যে পরিমাণ খরচ করা দরকার আসলে সেটা কোনো সরকারই করেনি, কি রাজ্য কি কেন্দ্র, কারণ করবে কি করে? নেতা আমলা, তার বিভিন্ন জনপ্রতিনিধি, তাদের পিছনে যে পরিমাণ টাকা উড়ে যায়, সাধারণ মানুষের টাকা, সেই পরিমাণ টাকা যদি উড়ে যায় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় স্বাভাবিকভাবেই করা যাবে না। এখন এই নেতাদের ফুর্তি নিয়ে বিভিন্ন জায়গায় যে সরকারের যে পরিমাণ অপব্যয়, আমি মানে ব্যয় বলতে মানে ওদের কাছে ব্যয়, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে অপব্যয়, কারণ সাধারণ মানুষের কাজে ওগুলো কিছু আসে না। সাধারণ মানুষের টাকা নিয়ে ফুর্তি করা, দেখ এসব কথা আমি আগের একটি চ্যানেলেও বলেছিলাম, এই ধরনের কথাবার্তা বলাতে আমার ওই ভাবো চ্যানেলটি বন্ধ হয়েছে, যারা জানেন। তো যাই হোক, এটাও কদিন চলবে আমি জানি না, কিন্তু যতদিন চলবে আমি এই কথাগুলি বলে যাব। তা আমি এই প্রসঙ্গে এই জন্য আমি বলছি, আজকে যারা বিভিন্ন রঙের ঝান্ডা নিয়ে বেরিয়েছেন, মানুষের কাছে হাত জোর করে আসছেন, তাদের সাথে লড়াই করছেন, তাদের প্রত্যেককে আমি সেই জন্য বলছি, আবেদন জানাচ্ছি, বিভিন্ন যারা ধরুন সংগঠন করেন, সামাজিক সংগঠন বা বিভিন্ন কাজে সমাজ সেবার কথা বলেন, সে ব্যক্তিগতভাবে অনেকে করেন, প্রত্যেককে বলছি আপনারা তাদেরকে প্রশ্ন করুন। এত বছর হয়ে যাওয়ার পরেও স্বাস্থ্য এবং শিক্ষা সাধারণ মানুষের কেন, সে তার যেটা মৌলিক অধিকার হওয়া উচিত সেটা না এখনও কেন তারা পাচ্ছেন না? তাদের ফুর্তি করার জন্য টাকা থাকে, কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা, তার ছেলেমেয়ের লেখাপড়ার জন্য টাকা থাকে না। আমি বিশেষ করে তাদের কাছে প্রশ্নটা বেশি করে করব যারা লাল নিয়ে বেরোন। আমি বলছি না অন্যদের কথা যে তারা জনসেবা করেন না, তা নয়, কিন্তু কারণ বলছি যারা লাল, মানে এখন আবার অনেক ওই অতি লাল, টকটকে লাল, অতি বাম, এসব অনেক কথা আছে, সঠিক অর্থ কি জানি না। যাই হোক, তারা অন্তত দাবি করেন তারা নাকি খুব জনগণের দরদি, জনগণের জন্য লড়াই করছেন, শ্রমিক কৃষকের খুব বন্ধু। তাদেরকেও আমি বিশেষ করে তাদেরকে কাছে উদ্দেশ্য করে বলছি, তারা কেন এই প্রশ্নগুলি করছেন না? তারাও তো কোনো অনেক বিভিন্ন জায়গায় ক্ষমতায় ছিলেন, সে রাজ্য কেন্দ্রের বিভিন্ন সরকারের, কারণ অনেকদিন ধরেই একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোনো দল আসে না, তার সঙ্গে অনেক দল থাকেন, সবাই তো জনগণের জন্য মানে লড়াই করে একদম জনগণের জন্য প্রাণপাত করে দেন। এই প্রশ্নগুলি করবেন। এই প্রসঙ্গে দেখুন, নেপালের একটি কিছু ঘটনা ঘটেছে যেটা অনেক নিয়ে আলোচিত হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যে তারা কিন্তু ভিআইপি কালচারটা বন্ধ করেছে। অর্থাৎ যদি ধরুন সিগনালে গেলে সাধারণ লোকের মতনই মন্ত্রীর গাড়িও দাঁড়িয়ে যাবে, এবং বিজনেস ক্লাসে যাওয়া যাবে না, কোনো ফ্লাইটে গেলে সাধারণ ক্লাসে যেতে হবে। এবং এই প্রসঙ্গে বলি, এই সাধারণ শ্রেণীতে যে ভাড়া আর প্রথম শ্রেণীর যে ভাড়া, তার তফাৎটা কিন্তু অনেকেই জানতেন না, এখনও অনেকে জানেন না। আগে এখন অনেকে কিছু শহরাঞ্চল লোক জানেন, আগেও আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, ধারণাই নেই। সাধারণ শ্রেণী থেকে এক্সিকিউটিভ ক্লাস বা উচ্চ শ্রেণীতে বিমানের যে ভাড়া 3 গুণ বেশি, 3 গুণ। তাহলে আমি ছোট্ট একটা কথাতে বুঝতে পারছেন যে টাকা কিভাবে উড়ে যায়। কারণ এখানে দেখুন, বেশি তথ্য দিয়ে তো আপনাদেরকে ভারাক্রান্ত করে লাভ নেই। আমি মূল বিষয়টাকে আমি আপনাদেরকে মাথায় চিন্তা করতে বলছি, ভাবতে বলছি। এইটা যেদিন বন্ধ না হবে, সাধারণ মানুষের কিন্তু স্বাস্থ্য শিক্ষা যেটা স্তম্ভ, এটা নিয়ে বিতর্ক নেই সারা পৃথিবীতে, যে আদর্শ একটা কাম্য যেটা সমাজ, একটা আদর্শ সমাজ, তার দুটো স্তম্ভই হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য আমি মনে করি আগে, কারণ স্বাস্থ্য ঠিক না থাকলে সে পড়াশোনা শিখবে, শেখা যায় না। কাজেই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যখনই কোনো নির্বাচন প্রার্থী যে রঙেরই হোক, আমি আবারও বলছি, যে রঙেরই হোক, তাদেরকে প্রশ্নগুলি করুন যে আমাদের এটা মৌলিক অধিকার, আমরা কেন পাচ্ছি না, প্রশ্নের উত্তরটা তাদের কাছে চান, প্রশ্ন করুন। তারা তো প্রাণপাত করে দেন, আবার দেখুন তারা প্রাণ দিতে ভয় করেন না তারা। তাদের মতো বিভিন্ন কিছু ক্যাটেগরি আছেন, XYZ সব সিকিউরিটির ক্যাটেগরি। আপনি জানেন এই যে YZ ক্যাটেগরির পেছনে এক একজনের পেছনে কত খরচ, তো স্বাভাবিক। এগুলো আবারও বলছি, খরচ যায়, এটা আপনাকে তথ্য দিয়ে ভারাক্রান্ত করে লাভ, এটা আপনিও বুঝতে পারেন। তো তারা প্রাণ দিতে প্রস্তুত, অথচ তাদের সিকিউরিটির জন্য কত কোটি 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 টাকা এক একজনের পেছনে বছরে আপনি হিসেব করেন। কোথায় গিয়ে দেখবেন কতগুলো প্রাথমিক স্কুল খোলা হয়ে যাবে
এক একজনের নেতার পেছনে যা সিকিউরিটির খরচ, ওটা দিয়ে একটা স্কুল খোলা হয়ে যাবে। এগুলো কার টাকা? সবাই জানি জনগণের টাকা। আপনারা যদি প্রশ্নগুলি করতে না পারেন, অধিকার দেখুন পরিষ্কার। অধিকার কিন্তু একটা কথা, সাধারণ মানুষের যেদিন বুঝতে পারবেন তাদের অধিকার কিন্তু, আমি আবারও বলছি, সাধারণ মানুষের অধিকার কিন্তু সাধারণ মানুষকেই নিতে হবে। অধিকার ছিনিয়ে নিতে, অধিকার কিন্তু এমনি পাওয়া যায় না। সাধারণ মানুষের, আমাকে অনেক কিন্তু দাদা আমাকে বলেছে, অনেক বহু লোকের সঙ্গে আমি কথা, আপনি এত কথা বলে, সত্যি এই কথাগুলো তো সত্যি বাস্তব, আমরা তো ভাবি না, কিন্তু আমরা কি করব? মানে আমাদের কোনো করার ক্ষমতা নেই। আমি আবারও বলছি, কথাটা তাদেরকে প্রথমেই এক কথাটা অত্যন্ত ভুল। প্রকৃত ক্ষমতা কিন্তু জনগণের হাতে, এটা মনে রাখবেন। মানুষ যদি সত্যিকারের জনমত এবং যদি সত্যি গঠন হয়, জনমতের ভূমিকায় কিন্তু প্রচুর, এটা আশা করি যারা একটু পড়াশোনা করেন জানেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয়, যেটা ইংরেজি রোল অফ পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ জনমতের ভূমিকা। প্রবল জনমত যদি হয়, প্রবল জনগণের যদি চাপ থাকে, কোনো সরকার, কোনো দল সেখানে কিছু করতে পারবে না। অতএব আপনাদের অধিকার কিন্তু, মানুষের অধিকার, যেন ইতিহাস তাই বলে, অধিকার কিন্তু এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। বিশেষ করে এইসব কথাবার্তা যারা বলেন, আমি আবারও তাদেরকে একবার বলে দিচ্ছি, যারা লাল পতাকাটা নিয়ে যারা গর্ব করে যারা বলেন আমরা শ্রমিকের পাশে আছি, কৃষকের পাশে আছি, মানুষের পাশে আছি, তাদেরকে আমি প্রশ্নটা করছি, তারা এই প্রশ্নটা আজ পর্যন্ত এখানে পরিষ্কার করেননি। কেন আজ পর্যন্ত পার্লামেন্টারি বিলের জন্য বলেছেন যে এমপিদের সাধারণ ক্লাসে যেতে হবে? নেপাল করে দেখাচ্ছে, নেপাল আজকে করে দেখাচ্ছে। কোনো পড়েছে? লাল লাল ঝান্ডা নিয়েও তো পার্লামেন্টের প্রতিনিধি আছেন, বলেছেন যে ইমিডিয়েট বন্ধ করতে হবে। আর কথায় কথায় বিদেশ ভ্রমণ, আপনারা তো জানেন বিদেশ ভ্রমণের যে হিসাব, সেটা আমি পরে আমি আসবো, আলোচনার সমস্ত তথ্যগুলো যতটা সম্ভব সংক্ষেপে তুলে ধরবো। কি পরিমাণ টাকা অপব্যয় হয় আপনারা মানে অনেকে কল্পনা, আমি কিছু বলার পর তারা অনেক হাঁ করে শোনে, যখন আমি কাজ বলি কি এরকম হয়, হয়। তাই আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, যে রঙেরই প্রার্থী আসুক, তাদেরকে প্রশ্নগুলি সোজাসুজি করুন। 1947 সাল থেকে 2026 কোনো না কোনো তো সবসময় ক্ষমতায় ছিলেন, আজকে এই দল কালকে ওই দল। অর্থাৎ কোনো সময় জনগণকেও বিভিন্ন রঙের টুপি পরায়, হ্যাঁ, জনগণ মনে হয় এই টুপিটা পরে ভালো লাগছে না, এতদিন লাল পরেছি, একটু সবুজ দেখি, না সবুজ পরেছি গেরুয়া পরি, গেরুয়া পরেছি আবার একটু অন্য কিছু পরে দেখি। তো জনগণ সেই টুপির পরেই থাকে বিভিন্ন রঙের। কথাটা অন্যভাবে নেবেন না, আমি খুব বাস্তব কথা বললাম। তাই আমি আপনাকে বলছি, মানুষের অধিকার কিন্তু ছিনিয়ে নিতে হবে, কেউ স্বেচ্ছায় দেবে না। কারণ জনগণের পয়সায় ফুর্তি করতে কিন্তু বেশিরভাগ নেতাদেরই কিন্তু মজাই লাগে, কোনো কষ্ট কিছু না। হ্যাঁ, অবশ্যই আমি বলবো ব্যতিক্রমী মানুষ অবশ্যই আছেন, তাদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা। তাদের মতো মানুষ যদি সংখ্যায় এতই কম, যার জন্য কিছু তারা করতে পারে, তাদের পাশে কিন্তু সাধারণ মানুষকে দাঁড়াতে হবে, জনমত গঠন করতে হবে। আমি আবারও বলছি, বারবার বলছি, যদি করতে না পারেন আপনাদের অধিকার পাবেন না। ওই হসপিটালে লাইন নেবেন, ওই কথা, পয়সা দিলে তাড়াতাড়ি হবে টেস্ট, না দিলে কবে হবে ঠিক নেই। আর পড়াতে হবে নিজের ওই পয়সা খরচা করে, আর যাদের সামর্থ্য নেই, তারা পারেন না, তাদের ছেলেমেয়েরা পিছিয়ে যায়। এটা বাস্তব চিত্র। যাই হোক, নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি এখানে শেষ করছি।